আজ বুদ্ধ পূর্ণিমা। ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের পবিত্র তিথি। এই বিশেষ দিনে হুগলি জেলার পুরসুরার দেউলপাড়ার শ্রী শ্রী ত্রিরত্ন সংঘ শান্তিবন বৌদ্ধ বিহার ভক্তি, আধ্যাত্মিকতা ও সম্প্রতির আবহে মুখর হয়ে ওঠে। দামোদর নদীর স্নিগ্ধ হাওয়া ও সবুজে ঘেরা প্রায় 9 বিঘা জমির ওপর গড়ে ওঠা এই মন্দির চত্বর জুড়ে রয়েছে নানা ফলের গাছ ও ফুলের সমারোহ। প্রধান ফটক পেরোলেই দেখা যায় প্রশস্ত উপাসনা কক্ষ ও শ্বেত পাথরের ধ্যানমগ্ন গৌতম বুদ্ধের মূর্তি, যা দর্শনার্থীদের মনে শান্তির অনুভূতি জাগায়। ঘরের দেওয়াল জুড়ে বুদ্ধের জীবন কথা তুলে ধরা তৈলচিত্র শোভা পায়। মন্দিরের প্রতিষ্ঠাতা তারকচন্দ্র বাইরি উত্তর ভারতে একটি বৌদ্ধ মন্দির দর্শনের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এই বিহার নির্মাণ করেন। 1985 সালের 8ই ফেব্রুয়ারি চতুর্দশ দলাই লামা এই মন্দিরের উদ্বোধন করেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে প্রতি বছর ভোর থেকে শুরু হয় প্রার্থনা ও আরাধনা। আগের দিন থেকেই চলে পরিষ্কার পরিচ্ছন্নতা, বুদ্ধ মূর্তির গোলাপ জল দিয়ে স্নান এবং ফুল দিয়ে সাজানোর কাজ। পদ্ম ফুল ও পায়েস নিবেদন করে সারা রাত পূজা চলে। সকাল থেকে নিরামিষ ভোগ রান্না হয় এবং দুপুরে তা নিবেদন করে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য অতিথিশালায় থাকার ব্যবস্থাও থাকে। তবে বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরের বিভিন্ন অংশে জীর্ণতার ছাপ স্পষ্ট। প্রতিষ্ঠাতার পরিবার জানিয়েছে, এই ঐতিহ্য রক্ষায় উপযুক্ত সংস্থা বা ব্যক্তির হাতে দায়িত্ব দিতে তারা প্রস্তুত। দ্রুত উদ্যোগ না নিলে এই শান্তির আশ্রয়স্থল হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সকাল ভোর থেকেই প্রায় শুরু হয়ে যায় তো এইগুলো। হ্যাঁ, প্রতি বছরই হয়। হ্যাঁ, সব রান্নাই আমাদের এখানেই বানানো হয়েছে, প্রত্যেকটা রান্নাই। হ্যাঁ, মিষ্টি অবশ্যই নিজেদের নয়, বাট প্রতিটা রান্নাই এখানেই বানানো হয়েছে। হ্যাঁ, এটা আমাদের একটা প্রসেস আছে, আমরা এক্ষুনি নিয়ে যাব থালা ভরে, তারপর ওটা প্রদক্ষিণ করবো, এগুলো দেখবেন। আমার নাম হচ্ছে শ্রীপর্ণা বাইরি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন যে তারকচন্দ্র বাইরি। উনি হচ্ছেন আমার শ্বশুর মশাইয়ের বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি না ভাত, পোলাও, লবণ, লেবু, বেগুনি, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আলু 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 ভাজা, লুচি, পাঁপড়, আর শুক্তো, ডাল, আলুর দম, আর এঁচড়, চাটনি, পায়েস, রসগোল্লা, কমলাভোগ, মিহিদানা, সন্দেশ, আর ফল ফল 5 রকম ফল, জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরই এইভাবেই হয়। এসো। হ্যাঁ, কত মিনিট। करुणे के महासागर
तथागत गौतम बुद्ध। तथागत मतलब होता है तथा, जैसे चलेगा जैसे करेगा वही बोलना, इसी का अर्थ है तथागत। तो ये हमारे तथागत गौतम बुद्ध जिन्होंने दुनिया को शांति का संदेश दिया है, बंधुता, समानता और स्वातंत्र्य, ये इनके धम्म के मूल है, जो कि वो धम्म के मूल मानवता का तत्व बताते हैं कि मानव समान है, इसमें कोई भेद नहीं, इसमें कोई भेद नहीं। तो ऐसे ही तथागत गौतम बुद्ध, आज उनकी जयंती, आज पूर्णिमा है तथागत बुद्ध का, आज वैशाख की पूर्णिमा का दिन है, जहाँ तथागत के जन्म में वो बौद्ध पूर्णिमा का बहुत ही बड़ा महत्व है। तो इसी के इनके धम्म के तत्व को हमारे बोधिसत्व, भारत रत्न, हमारे भारतीय घटना के शिल्पकार डॉक्टर बाबा साहब अम्बेडकर जी ने भारतीय संविधान में यही तत्व, जो धम्म के तत्व है, समता, समता, समानता, बंधुता और न्याय, ये तत्व हमारे भारतीय घटना में इन्होंने कानून तौर पे लिखकर सभी बहुजन समाज का उद्धार किया है। इन्हीं के इन तत्वों को आदर्श मानकर डॉक्टर बाबा साहब अम्बेडकर जी ने हमारे भारतीय संविधान को अपने कानून के तौर पर वो तत्व उसमें डाल दिया है। सम्राट अशोका के टाइम ये देश पूरा बौद्धिस्ट हुआ था। सम्राट अशोका का राज्य इतना, ताशकंद जो आज हमारा अफगानिस्तान है, अफगानिस्तान से लेकर काबुल से लेकर यहाँ बांग्लादेश जो अभी हमारा है ढाका, वहाँ तक ये बौद्धिस्ट राष्ट्र हुआ करता था। लेकिन कुछ कारणों बुद्ध धर्म का ह्रास हुआ और यहाँ दूसरा एक धम्म जो उत्पन्न हुआ, और इस धम्म का ह्रास हुआ, लेकिन इसके जो सम्राट अशोक ने 84,000 बौद्ध लेनी, जो 84,000 बौद्ध लेनी आज भारत, पाकिस्तान, बांग्लादेश, नेपाल में भी है, हमारे महाराष्ट्र में, महाराष्ट्र का हो और महाराष्ट्र में भी ये बौद्ध लेनी है, जो कि अस्तित्व बताता है कि इस देश का मूल धर्म बौद्धिस्ट है। इस धर्म बौद्ध है, जो कि आप कभी एरुल अजंता जाएंगे, हमारे महाराष्ट्र, मेरा हिंदू से नहीं आया है, हमारे महाराष्ट्र के जो प्रबोधनकार केशव ठाकरे, इन्होंने खुद कहा कि ये जो हिंदू धर्म है ये बौद्ध धर्म की नकल किया है। आप इसका प्रूफ आपको दिखा सकते हैं हम। आप जो बौद्ध का लेनी है, आप जाइए देखिए, उस लेनी को तहस नहस करके और सिंदूर लगाकर देव बनाया गया, उत्खनन किया, जो जेम्स जोसेफ बोल के थे, जिन्होंने बनारस में उत्खनन करके जो हमारा आज हमारी राज मुद्रा अशोक स्तंभ है वहाँ से खोजा है। तो वो जो लिपि मिली तो वहाँ में लिखा था देवेन अशोका, प्रिय देवेन अशोका, मतलब अशोका इतना सम्राट बड़ा था कि सिकंदर से भी बहुत बड़ा सम्राट। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। इसका अर्थ ये होता है कि मैं बुद्ध को शरण जाता हूँ, उनके धम्म को। मैं कैलाश गायकवाड़, जो कि महाराष्ट्र से बिलोंग करता हूँ, और मैं डॉक्टर बाबा साहब का अनुयायी हूँ। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, প্রতি বছর কি আসা হয় এখানে? না না, একদমই আসা হয় না। আমি নেহাত যারা এখানে দায়িত্বপ্রাপ্ত, আমাদের এই বাবা কাকারা দায়িত্বপ্রাপ্ত, তারাই আসেন। আমার কাকা প্রতাপচন্দ্র বাইরি, তিনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা তারকচন্দ্র বাইরির ছেলে। তিনিই পুরোটা প্রত্যেক বছর দায়িত্ব নিয়ে করেন, কিন্তু বয়সের জন্য, অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। তার জন্য এবারে আমি এসেছি আর কি। আমার একেবারেই আসা হয় না। তো এই যে এত বড় মন্দির, এটাকে রক্ষণাবেক্ষণ কীভাবে করেন? হয় না, কোনোভাবেই হয় না। একেবারেই, এ তো দেখছেন, আপনি তো সাংবাদিক হিসেবে এসে দেখছেন, একেবারেই হয় না রক্ষণাবেক্ষণ। আর এই যে এত বড় মন্দির আপনারা যে প্রতিষ্ঠাতা করেছেন, যে সময় প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় থেকে এখনো পর্যন্ত কি বৌদ্ধ ধর্মাবলম্বী যারা মানুষ থাকেন, পাশাপাশি কি সেই ধর্ম কেউ নিয়েছেন এখানে? আমি যতদূর জানি না, কেউ নেননি। প্রতিষ্ঠাতা তারকচন্দ্র বাইরি এবং তার স্ত্রী স্বর্গীয়া স্নেহলতা বাইরি, ওনারা দুজনেই হিমাচল প্রদেশে গিয়ে দালাই লামার সঙ্গে কথা বলে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। পরবর্তী আর কেউ বা এই অঞ্চলের আর কেউ, সবাই হিন্দু।
আচ্ছা, কলকাতার আশেপাশে যে সমস্ত বৌদ্ধ মন্দির আছে হ্যাঁ। সেখান থেকে লামারা আসেন, তারা আসেন। কখনো কখনো এসছেন, কিন্তু সাম্প্রতিক অতীতে তারা আসেননি। আচ্ছা, আজকের দিনের এই অনুষ্ঠানটা কিভাবে আপনারা পালন করেন? এই ব্যাপারে আমার বোন আপনাকে ভালো বলতে পারবে, যে আমি আপনাকে বললাম আমার তো আসা হয় না। আপনি যদি অনুষ্ঠানের রীতি এসব জানতে চান, আমার বোনের সঙ্গে কথা বলুন। আচ্ছা, যেভাবে মন্দিরটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে, এর ভবিষ্যতে কি ভাবছেন, কিভাবে সংস্কার করা সম্ভব? আমরা চাইছি কোনো সরকারি বা বেসরকারি তরফে কোনো মানে সরকারের যদি পর্যটন সংক্রান্ত যে দপ্তর আছে বা কোনো বড় ভালো বেসরকারি সংস্থা যারা দায়িত্ব নিয়ে করতে পারবে, আমরা হাত বাড়িয়ে রেখেছি। তারা যদি আগ্রহী হন তারা অবশ্যই করুন, আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই। দাদা, আপনার নাম এবং পরিচয়? আমি যার কথা বললাম, স্বর্গীয় তারকচন্দ্র বাইরি, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, আমি তার সম্পর্কে নাতি, তার ছেলের ছেলে। আপনার নাম? আমার নাম দেবাদিত্য বাইরি। অসংখ্য ধন্যবাদ। এই বুদ্ধ পূর্ণিমা আপনারা কীভাবে পালন করেন মন্দিরে? আসলে এই বুদ্ধ পূর্ণিমা তো অনেক বছরের, এই মন্দিরটা 30-40 বছরের। তো প্রথমে যেভাবে পালন হতো সেটা আমার মনে নেই, তখন আমি আমার তো তখন জন্মও হয়নি। আমি এখনকার কথা বলছি, যেভাবে পালন হয় এটা 2-3 দিন আগে থেকেই এর অলরেডি স্টার্ট হয়ে যায়। মন্দির পরিষ্কার করা, ঠাকুরকে পরিষ্কার করানো। তো মেন যেটা হয়, পুজোর আগের দিন রাত্রিবেলা হয় মেন যে ফেস্টিভ্যালটা, সেটা হয় কি, ওটাকে অধিবাস বলে। ঠাকুরকে সমস্তভাবে গোলাপ জল, আতর সমস্ত কিছু দিয়ে স্নান করানো হয়। স্নান করানোর পরে তাকে যাকে বলে শুদ্ধ, পুরো শুদ্ধি করানো হয়। দেন সেখানেতে গোলাপ জল দিয়ে স্নান করানোর পরে পুরো বুদ্ধিস্ট যে বৌদ্ধ যে মূর্তিটা আছে সেটাকে গঙ্গার জল দিয়ে স্নান করানোর পরে আতর লাগিয়ে পুরো মুছে দেওয়া হয়। তারপরে সেখানেতে মালা পরানো, মোমবাতি জ্বালানো, ফুল দেওয়া, প্রেয়ার করা, মেডিটেশন করা, এটা পুরো প্রসেসটা পুরো রাত ধরে এই সন্ধ্যে থেকে 9টা-10টা অবধি চলে। এটা হচ্ছে প্রথম দিন চলে, বুদ্ধের যে অধিবাস যাকে বলে বাংলা ভাষায়, সেটা হয়। দ্বিতীয় দিনে সকাল থেকে প্রথমত কথা আবার পুরনো আগের দিনের যে মালা ফুল সেগুলোকে সব ফেলে দেওয়া হয়। যে আবার পরের দিনকে যেদিনকে বুদ্ধ পূর্ণিমা পড়ে সেই দিনের কথা বলছি, এটা আমি আগের দিনের বলে দিলাম আগেরটা। সেদিনকে সকালবেলা একদম পুরনো যে আগের দিনের যে ফুল মালা থাকে বাসি, সেগুলোকে সব খুলে ফেলে দেওয়া হয়, সেগুলো রাখা হয় না বুদ্ধের গলা। হ্যাঁ, এটা পূর্ণিমার দিন সকালের হয়। আবার তাকে নতুন করে রজনীগন্ধার মালা, ওনার খুব ফেভারিট যে পদ্ম ফুল, সেই পদ্ম ফুল, সূর্যমুখী ফুল, সেই সমস্ত কিছু দিয়ে ওনাকে সাজানো হয় নতুন করে। তারপরে ঠিক 12টার সময় ভোগ নিয়ে আসা হয়। সেখানে যে 5 রকমের ভাজা, ডাল, যেরকম সবজি থাকে, তাতে 5-6 রকমের মিষ্টি, আর ওনার প্রিয় খাবার পায়েস, সেই পায়েস দেওয়া হয়। তাকে ভাত, পোলাও, ফল, মিষ্টি দিয়ে তাকে পুরো দেওয়া হয়, খাবার ওনাকে দেওয়া হয়। তারপরে ঠিক 12টার সময়, তারপরে আমরা এভাবেই অ্যাকচুয়ালি আমাদের পালনটা হয়। মূল পুজোটা কখন? মূল পুজোটা ঠিক 12টার সময় হয়, 12টা থেকে স্টার্ট হয়ে যায়। পুজোটা আমরাই করি, আমরা খাবার নিয়ে আসি, এই বংশের যারা আছে তারা করে, খাবার নিয়ে আসে, ভগবানকে প্রতিবেদন করে। বৌদ্ধ সন্ন্যাসীরা কি এখানে আসেন? বৌদ্ধ সন্ন্যাসীরা আসে মাঝে মাঝে, কিন্তু এখন কয়েক বছর ধরে আসছে না, আসা সম্ভব হচ্ছে না। সেই হিসেবে কিন্তু এসেছে, এর আগে অনেকবার এসেছে, তার ছবি টবি অনেক কিছুই আমাদের কাছে আছে। এবং সবথেকে বড় দালাই লামা নিজেই এসে এটাকে উদ্বোধন করেছে। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা সরকার। আমি হচ্ছি এই ফ্যামিলির যিনি পিসমশাই, যিনি প্রতাপ বাইরি, তার সম্পর্কের ভাইজি হই আমি। আমার পিসির হাজব্যান্ড, পিসমশাই আর ভাইজি আর কি, এটাই আমার পরিচয়। প্রতি বছরই মন্দিরে আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। আমি বিগত 19 সাল থেকে আসছি। কীভাবে অ্যারেঞ্জমেন্টটা কীভাবে করা হয়? অ্যারেঞ্জমেন্টটা করা হয় আগের দিন থেকে আমরা সব আসি, এসে এখানে অভিষেক করা হয় বুদ্ধ মন্দিরে, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে। প্রথমে আমরা বুদ্ধদেবকে স্নান করানো হয়, গোলাপ জল দিয়ে, আতর দিয়ে স্নান করিয়ে আমরা সেখানে ফুল দিয়ে সাজিয়ে, প্রদীপ দিয়ে সাজিয়ে সুন্দর করে অভিষেকটা কালকে করা হয়। তারপরে আজকে সকাল থেকে মোটামুটি পুজোর জোগাড় থেকে শুরু করে সব ভোর থেকে চলতে থাকে। কতজন মোটামুটি ভক্ত আসেন, কীরকম? মোটামুটি ভক্ত এখানকার মনে করুন দেউলপাড়ার বেশিরভাগ সবাই আসে এখানে এসে, প্রসাদ খাওয়া থেকে শুরু করে লোকজন আসা থেকে শুরু করে। অনুষ্ঠান হয় আজকে সারাদিন মোটামুটি অনুষ্ঠান হয়, এখন থেকে শুরু হয়ে গেছে ভোগ বিতরণ। জন্যই কি একটা দিন এই অনুষ্ঠানটা হয়? হ্যাঁ। আর কোনো দিন অনুষ্ঠান হয়নি? না, আর কোনো দিন বছরে সেইভাবে হয় না, পূর্ণিমার দিনই আসা হয় আমাদের কলকাতা থেকে, এখানে অনুষ্ঠানটা করা হয়। কখন পুজো শুরু হবে এটা? পুজো শুরু হবে 11:30 সাড়ে 11টার থেকে, তারপরে ভোগ নিবেদন হবে 12টার সময়। কি নাম? আমার নাম সুচন্দ্রিমা। বাড়ি?
বাড়ি কলকাতা। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।